বাংলাদেশের অন্যতম সবচেয়ে জনপ্রিয় জায়গাটির মধ্যে এটি হচ্ছে একটা। এটা হচ্ছে গুলিয়াখালী সি বিচ, আর এটা হচ্ছে চট্টগ্রামে অবস্থিত। সবুজ সমুদ্র সৈকত থেকে স্বাগতম জানাচ্ছি আপনাদের। সামাজিক গণমাধ্যমের কারণে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই গুলিয়াখালী সি বিচ। প্রচুর পরিমাণ পর্যটক আসে। তো ওগুলো আমি কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো যে কি পরিমাণ পর্যটক আসে। এই গত ১০ বছর আগেও এই সি বিচে তেমন কোনো পর্যটক ঘুরতে আসতো না, কিন্তু এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক পর্যটক এটাকে সবুজ সমুদ্র সৈকত বলে পরিচয় দেয়। তো আজকে আমি আপনাদের একটু ভিন্নভাবে ঘুরিয়ে দেখাবো এই গুলিয়াখালী সি বিচটাকে। সেটা কিভাবে একটু আমি আপনাদের ডিটেলসে বলি। আমরা কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে আসার পথে চট্টগ্রামে এটা কিভাবে দেখে আসবেন ও কিভাবে যাবেন এই গুলিয়াখালী সি বিচে। তো আজকে থাকছে এইসব টপিক নিয়ে এই ভিডিও। তো সবাই আমার পাশে থাকুন, সম্পূর্ণ এই ভিডিওটা দেখুন। পুরোপুরি যদি ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে কিভাবে আসবেন। এটা হচ্ছে চট্টগ্রামে, আর চট্টগ্রামের বাস স্ট্যান্ড থেকে 7 কিলোমিটার দূরে এই গুলিয়াখালী সি বিচ। আর সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে বলা যায় যে 6 কিলোমিটার মতো হবে। তো আজকে আমি আপনাদের একটু ভিন্নভাবে ঘুরিয়ে দেখাবো অন্যদের চাইতে এই গুলিয়াখালী সি বিচ। সবাইকে ভিডিওটা শেয়ার দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর পেজটা ফলো দিয়ে দিবেন যাতে নতুন নতুন লোকেশনের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে চলে যায়। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। এখন আমরা গুলিয়াখালী সি বিচের অনেকটা কাছাকাছি চলে আসছি। তো এইখান থেকে আপনার প্রায় 1.5 কিলোমিটার গুলিয়াখালী সি বিচটা। তো এইখানে আপনারা আসলে সিএনজি করে আসতে পারবেন। সীতাকুণ্ড বাস টার্মিনাল থেকে আপনার 50 টাকা করে এই সিএনজিগুলো আসে জনপ্রতি। তো আপনারা আসলে এখানে এসে আপনাদের নামিয়ে দেবে। আর এইখানে আপনারা হোটেল পেয়ে যাবেন খাওয়ার জন্য মানসম্মত রিজনেবল প্রাইসে। সকালের নাস্তা এবং দুপুরের লাঞ্চ পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে। তো এদিক দিয়ে আমরা চলে যাব। তো আপনারা যদি আসেন তো আপনাদের এইখান দিয়ে ডান পাশে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, এইখান দিয়ে আপনাদের হাঁটতে হাঁটতে চলে যেতে হবে। এইখান থেকে প্রায় 1 কিলোমিটারের রাস্তা। তো আমরা যেহেতু বাইকে করে আসছি, তো আমরা বাইক দিয়ে এইখান দিয়ে চলে যাব। তো এইখান দিয়ে আমরা একদম বিচে চলে যাব বাইক নিয়ে। তো আপনারা যারা কার কিংবা সিএনজি করে আসবেন তো আপনাদের আরও কিছুটা আগে নামিয়ে দেওয়া হবে। তো আমরা যেহেতু বাইকে করে আসছি তো আমরা চাচ্ছি না এদিকে গাড়ি পার্কিং করে রেখে যেতে, আমরা ডাইরেক্ট সরাসরি বিচে চলে যাব গাড়ি নিয়ে। আর এই ভিউটা দেখে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এখন ভিউটা এরকম কেন। আসলে ভিউটা এরকম থাকার কারণটা হচ্ছে 2025 জানুয়ারির 25 তারিখে আমরা আসছিলাম এই গুলিয়াখালী সি বিচে। তো এতদিন একটু ব্যস্ততার কারণে ভিডিওটা এডিটিং করতে পারি না। তো এটা যেহেতু শীতকালীনের ভিডিও, তো ভিউটা একটু অন্যরকমই আসবে। তবে ভিউটা তেমন একটা খারাপও না, কারণ অন্যান্য সময় একটু সবুজ দেখা যায়, ভিউটা অন্যরকম লাগে। তো এখন একটু অন্যরকম, তো এটা কোনো বিষয় না। আর এদিকে আমরা কথা বলতে বলতে প্রায় বিচের অনেকটা কাছাকাছি চলে আসছি। তো আমাদের বিচে যাইতে আর 2 মিনিট সময় লাগবে বিচে যাইতে। তো আমরা যেহেতু বাইক করে যেতেছি আমাদের 2 মিনিটও লাগবে না, আমরা কিছু কথা বলতে বলতে চলে যাব বিচের মধ্যে। তো বিচে যেয়ে সব কিছু আপনাদের ডিটেলসে বলবো, অনেক কিছুই জানার আছে। তো আমরা সব কিছুই জানবো। আর সামনে যে বাইকটাকে দেখলেন এটা হচ্ছে আমাদের ট্যুর পার্টনারের, এটা হচ্ছে ইমরান ভাই ড্রাইভ করতেছিল। আমরা টোটালি 3টা বাইক নিয়ে সাজেকের উদ্দেশ্যে গেছিলাম। তো আমরা সাজেক ঘোরাঘুরি শেষ করে টেকনাফ কক্সবাজার ঘোরাঘুরি শেষ করে তো আমরা আসার পথে এই গুলিয়াখালী সি বিচটাকেও মিস করলাম না, এটাকেও দেখার জন্য আমরা আইসা পড়লাম। মেন রোড থেকে 5 কিলোমিটার দূরত্ব এই গুলিয়াখালী সি বিচের। তো আপনারা যদি আসেন সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে 5 কিলোমিটার দূরে হয় এখানে আসতে। দূরত্বটা খুবই কম, খুব একটা বেশি না। তো আপনারা চাইলে আসতে পারেন এত সুন্দর একটা জায়গা উপভোগ করার জন্য। বাংলাদেশে যদি নামকরা 10টা ট্যুরিস্ট স্পট থাকে তার মধ্যে এটা হচ্ছে একটা। খুবই সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ, প্রকৃতির মাঝে হারিয়ে যাবার মতন একটা জায়গা এখানে। তো আর এদিকে আমরা আস্তে আস্তে আইসা পড়লাম। তো এদিকে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের ট্যুর পার্টনাররা সবাই গাড়ি পার্কিং করে ফেলছে। তো এখন আমরা একটু ঘুরবো, এদিকে সবকিছু দেখবো আর আপনাদের সবকিছু ডিটেলসে বুঝিয়ে বলবো। আর এদিকে যদি আপনাদের একটু দেখেন, 2টা আপু দোলনা খাইতেছে আর এদিকে 2টা ছেলে একে অপরের উপর শুয়ে রয়েছে। মনে হয় ভাইয়াদের কোনো গার্লফ্রেন্ড নাই কিংবা ওয়াইফ নাই, তো এই কারণে যেরকম ফ্রেন্ডরা শুয়ে রয়েছে। তো বিষয়টা একটু মজা করে বললাম।
ছেলেদের বন্ধুত্বটা একটু আলাদা। আর কি এদিকে হইছে? দেখতে পাচ্ছেন একটা পিচ্ছি দোলনা খাইতেছে, আর এদিকে আমার ফ্রেন্ড যায়া বলল যে আমাকে একটু দোলনা খাওয়ার জন্য দাও, কিন্তু পিচ্চিটা দিল না, কোনোভাবেই দিল না। পিচ্চিটাকে অনেকভাবে বুঝাইলো, জানো তারপরও তোমার আন্টি পিচ্চিটা ডাকে? মানতে নারাজ। তো আমরা ওইদিকে ঘোরাঘুরি শেষ করে আমরা এইদিকে চলে যাইতেছি। ওই দেখেন আমাদের ট্যুর পার্টনাররা বাইক নিয়ে ওইদিকে চলে যাইতেছে। তো আমরাও এদিক থেকে ওইদিকে চলে যাব। তার আগে এদিকে একটু আপনাদের দেখাই। এই পাশটা হচ্ছে আপনার সীতাকুণ্ডের বরাবর। তো এখানে আপনারা আসলে চন্দ্রনাথ মন্দির, চন্দ্রনাথ পাহাড়, মহামায়া লেক এবং সুপ্তধারা জলপ্রপাত দেখতে পাবেন। এই গুলিয়াখালী সি বিচের খুব কাছাকাছি এই জায়গাগুলো। আপনারা চাইলে একদিনে ঘুরে শেষ করতে পারবেন এই জায়গাগুলো। তবে একটু পরিশ্রম করতে হবে, কারণ সবগুলো জায়গা যদি আপনারা একসাথে দেখতে চান একদিনে, তাইলে একটু ট্রেকিংটা বেশি করতে হবে। আর এই সীতাকুণ্ড আসলে আরেকটা অবাক করার বিষয় হচ্ছে আপনারা চা বাগানও দেখতে পাবেন। চা বাগানটা হচ্ছে আপনার মিরসরাই হয়ে আপনাদের যেতে হবে। তো আপনাদের চা বাগানের নামগুলো একটু বলি, আপনারা খুব সহজেই যেতে পারবেন। চা বাগান যদি আপনারা এখানে এসে দেখতে চান, দূরত্ব অত একটা বেশি না। চা বাগানের নামগুলো বলি: হালদাওয়ালি চা বাগান, নেপটাউন টি গার্ডেন, তারপরে আছে বড়বিল চা বাগান, ওরা অসংখ্য এমনি চা এদিকে বাগান আছে। যাইব। তারপরে এদিকে আবার আপনার মাল্টা বাগানও আছে। তো আপনারা চাইলে সবকিছু ঘুরে দেখতে হলে একদিনে সবকিছু ঘুরে কাভার করতে পারবেন না। তো প্রথমে আমি যেগুলো বলছিলাম ওগুলা চাইলে আপনারা একদিনে কাভার করতে পারবেন। তবে চা বাগান যদি দেখতে চান তাহলে আপনাদের এখানে 2 দিন থাকতে হবে, তাইলে মোটামুটি ভালো করে সবকিছু দেখতে পারবেন। সময়টা একটু বেশি থাকলে সব জায়গায় একটু ঘুরা মজা আছে, সবকিছু উপভোগ করা যায়। আর এদিকে দেখেন, তো আমাদের ট্যুর পার্টনার এদিকে চলে আসছে। তো ওরা গাড়ি এদিকে রাইখা একটু ফটোশুট করতেছে যে যার মতো। তো আমিও আপনাদের দেখাইতেছি সবকিছু ঘুরিয়ে। আর এদিকে হচ্ছে বঙ্গোপসাগর। আর এই সাগরের পরে হচ্ছে রোহিঙ্গাদের রাখা হয়েছে। যেখানে রোহিঙ্গাদের রাখা হয়েছে ওই এলাকাটার নাম হচ্ছে বাসানচর। আর সাগরের পরে যেহেতু বললাম, কারণ এটা আপনারা অনেকে জানেন, এটা পুরোপুরি সাগর না, সাগরের এক সাইড পড়ছে। আর এদিকে যদি আপনাদের দেখাই যে এখন শীতকাল যেহেতু, তো এই কারণে একদম এদিকে নদীটা শুকিয়ে গেছে, একটা খালের মতোই আর কি, ছোট একটা। আর এই খালটার মধ্যে আপনারা যে ছোট ছোট বোটগুলা দেখলেন, এই বোটগুলা দিয়ে আপনার বর্ষার মৌসুমে যত টুরিস্টরা আসে ঘোরাঘুরি করে এইদিকে, এই যে এদিকটা হচ্ছে আপনার বঙ্গোপসাগর, পুরোপুরি এদিকে বঙ্গোপসাগর। আর এদিকে আপনাদের একটু পর্যটকের ব্যাপারে বলি। এখন সময় হচ্ছে 3টা, তো এই কারণে যেরকম পর্যটক একটু কম। 3টার পরপর 4টার মধ্যেই আপনার প্রচুর পরিমাণ পর্যটক আসে। তো কিছুক্ষণ পরে আপনাদের একটু দেখাবো এর চাইতেও একটু বেশি পর্যটক আর কি। তবে প্রচুর পরিমাণ পর্যটক আসে, বিশেষ করে শুক্রবার দিন তো আপনার পর্যটকের জ্বালায় ভালো করে কোনো একটা ভালো একটা ভিউ নিতে পারবেন না, এত পরিমাণ পর্যটক আসে। তা আমরা যেহেতু আসছিলাম শুক্রবারে না, তো এই কারণে যেরকম বীজটা একটু খালি খালি লাগতেছে। তবে এই পরিবেশটাই সবচেয়ে ভালো লাগে, বিশেষ করে আমার ভালো লাগে। পর্যটক একটু কম হলে সবকিছু একটু ফিল করা যায়, উপভোগ করা যায়। সবার কাছে কেমন লাগে ওইটা আমার জানা নেই, তবে আমার কাছে একটু ভালো লাগে। আমার ব্যাপারটা আর কি বললাম, যে পর্যটক একটু কম হলে ফিল করা যায়, উপভোগ করা যায়। গত কয়েক বছর আগেও এত পরিমাণ পর্যটক হইতো না, এখন যে পরিমাণ পর্যটক হয়। এত পর্যটক হওয়ার বিশেষ কারণ হচ্ছে এইখানে আসলে যেরকম চন্দ্রনাথ পাহাড়, চন্দ্রনাথ মন্দির, তারপরে যেরকম এটা গুলিয়াখালী সি বিচ, তারপরে জলপ্রপাত, বিভিন্ন ধরনের ট্যুরিস্ট স্পট আছে। তো এই কারণে যেরকম এই জায়গাটায় আপনার ট্যুরিস্ট একটু বেশি হয়, কম টাকার মধ্যে সব কিছু উপভোগ করতে পারে। বিশেষ করে শুক্রবার দিন পর্যটক অনেক বেশি হয়। আর এই বিচের মধ্যে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর নাম হচ্ছে কেওড়া গাছ। গাছগুলা কারণে এই বীজটা বেশি ফুটে উঠেছে। এই বীচের বিশেষ কারণ এই কেওড়া গাছের কারণেই বীজটাকে অনেক সুন্দর লাগে। আর সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন, এইখানে আপনার কয়েকটা দোকান আছে। তবে এইখানে আপনারা যেই কোনো জিনিস কিনবেন, সবগুলোর মধ্যেই আপনার একটু প্রাইসটা একটু বেশি রাখে, তবে তেমন বেশি না। তো আপনারা আসলে সব কিছুই খেতে পাবেন টাটা এখানে। দাও, সব কিছু বলতে যেরকম টাটা দাও। ফুটপাত, তারপরে চটপটি এগুলো বিক্রি করে। তো প্রাইসটা একটু বেশি এখানে।
তার কারণটা হচ্ছে শুধু পর্যটকের জন্যই এই দোকানগুলা করা হয়েছে। তো এখন আমাদের ফেরার পালা। তো এখন আমরা এই গুলিয়াখালী সি বিচ থেকে বের হয়ে যাব আর আপনাদের কাছে আরো কিছু তথ্য শেয়ার করব। সামনে যেটা দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং এর মতো, এটা হচ্ছে আপনার এইখানকার পাবলিক টয়লেট। তো আপনারা যখন আসবেন এই টয়লেটগুলা ব্যবহার করতে পারবেন। আর এদিকে যদি আপনাদের একটু পরিবেশটা দেখাই, দেখেন কতটা নিরিবিলি। আর সামনে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা ব্রিজ করা হয়েছে। তো এখন আমাদের এখান থেকে ফেরার পালা। তো এখন আমরা এই বিচ থেকে একদম মেন রোডে উঠে যাব। তো মেন রোডে যে যাওয়ার আগে কিছু ইনফরমেশন আপনাদের দেব, একটা ভালো একটা গাইডলাইন দেব। আমার সাথেই থাকুন আর এদিকের পরিবেশটা একটু উপভোগ করি আমরা, চলুন। তো এখন আমরা চলে যেতেছি, ওইখান থেকে আমরা অনেকটা চলে আসছি। পিছনের ভিউটা দেখেন, লোকজনের এদিকে তো এরকম নাই, আর এদিকে এমনিও তো এরকম পর্যটক থাকে না। আর এদিকে দেখেন অনেকগুলো খেজুর গাছ, আর শীতকালে আপনার এখানে প্রচুর পরিমাণ খেজুরের রস খেতে পারবেন। এদিকে অনেক রস পাওয়া যায়, তবে আমিও দেখছি, তবে ওটা ভিডিও ক্লিপ নিতে পারিনি। গাড়ি যেহেতু আমাদের রানিং, তো এই কারণে নেমে আর ভিডিও ক্লিপ নিলাম না। আমরা রানিংয়ে চলে যেতেছি, আমাদের এখন ঢাকায় পৌঁছাতে হবে। আর যাওয়ার সময় আপনার গ্রামীণ পরিবেশে খুবই সুন্দর একটা ভিউ পাইবেন। দেখেন অনেক রাখালে এদিক দিয়ে গরু নিয়ে যেতেছে। তো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আর পেজটা অবশ্যই ফলো দিয়ে দিবেন, যাতে নতুন নতুন লোকেশনের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।